গরিবদের জন্য, কৃষকের জন্য, প্রবাসী ভাইয়ের জন্য। কেন এরা খেপতেছে? প্রবাস থেকে তো ম্যাক্সিমাম টাইম আপনাকে রিং করে হাতে নামে জানেন, ক্ষোভ প্রকাশ করে, এদেরকে সম্মান দেয় না, এদের বিমানে ওঠা থেকে শুরু করে সব জায়গায় বেইজ্জতি করা হয়। কষ্ট লাগে যে আমাদের জেনারেলরা এই কাজগুলি করছে, আমার লজ্জা লাগে, এই জন্য ওই প্রসঙ্গগুলো তুলি না। মায়ের সমতুল্য একটা মহিলা এই ক্যান্টনমেন্টে 40 বছর ধরে ছিল, ওরা মামলা পর্যন্ত করে নির্যাতন, সংখ্যা দিয়ে নির্যাতিত করা হয় এবং অপমানিত করা হয়েছে। এগুলো সত্য কথা করা উচিত ছিল, কমিশন করা উচিত ছিল। আপনি দরকার গোবিন্দ পরমাণুকে দেন কমিশন প্রধান, এই 30 লাখের ফয়সালা করেন। যে লোকটা জীবন দিছে তার নাম আমরা জানি না, কত লজ্জার জাতি আমরা। সেনাপ্রধান এটা বাচ্চা, নিঃসন্দেহে বাচ্চা। তো বাচ্চা সেনাপ্রধান আমাদের পার্থক্য তেমন না বয়সে, এরা বাচ্চা, এদের অনেক ভুল ত্রুটি থাকবে, আমরা এটা বহন করবো, উপদেশ দিব, এইভাবেই নিব। এরা যে রাত দিয়ে এত সকালে এত তাড়াতাড়ি চলে আসা ঠিক হয় না, বাট খারাপ না, এটা শিখুক। বাট খারাপ জিনিসটাতে বুঝুক, এটা বোঝা উচিত কোনটা খারাপ কোনটা ভালো। সেনাপ্রধান যেটা বলছেন প্রস্তুত, আমরা কি প্রস্তুত? আপা আমরা তো প্রস্তুত না ভোট দেওয়ার জন্য। আপনি কি এই যে এত বড় দেশ, মানে দেশ বড় জনসংখ্যার দিক দিয়ে একদিনে কিভাবে নির্বাচন হবে? কোনোদিন সম্ভব না। নির্বাচনের বড় সমস্যা হলো গিয়া নিরাপত্তা মানে সম্পন্ন থাকে না, যা দিয়ে নিরাপত্তা বাহিনী নিশ্চিত করতে পারে না। পুলিশের সংখ্যা কমে গেছে, পুলিশ নেওয়া হয় নাই, মাত্র 27,000 পুলিশ নেওয়া হয়েছে। এরা ম্যাক্সিমামই ছিল, যারা ছিল চলে গেছে আওয়ামী লীগের, এখনো প্রচুর আওয়ামী লীগের। নিরপেক্ষ পুলিশ মিনিমাম 1 লাখ নেওয়া উচিত ছিল, এখনো সেই সময় আছে। তারপরে আপা এই প্রতিটা কেন্দ্রে যে লোক দরকার, সেই আমি মনে করি এটা পর্যাপ্ত না। এটা আপনি নিশ্চিত করতে পারবেন না নির্বাচন। আপনি কেন আপনি এখনো রাজনীতিবিদদের ইয়েটা আপনি এই যে লোভ লালসা, যেটা আমি মনে করি সে তো আইন প্রণেতা, সে এইখানেই থাকা উচিত, উন্নয়নে থাকা উচিত না। এই উন্নয়নের জন্যই রাজনীতিবিদরা খারাপ হয়েছে। আমাদের রাজনীতিবিদ তো ছোটকালে যখন যারা মুক্তিযুদ্ধ করতে হাবিব ভাইরা, এরা কি মনে করেন ওই সময় থেকে খারাপ ছিল না? তারপরেও খারাপ ছিল না, জিয়া রহমানের সময় খারাপ ছিল না। আস্তে আস্তে যখন লোভ লালসা, এই জমির প্লট, রাজকের প্লট, ডিউটি ফ্রি গাড়ি, উন্নয়ন, এইসব সমস্যা এদেরকে বাধ্য করতে খারাপ হইতে। আমার মনে হয় রাজনীতিবিদ আইন প্রণেতার জায়গায় থাকুক, আমার মনে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এটা আইনের মাধ্যমে ডক্টর ইউনূসের উচিত সংশোধন করা, যেটা আগে ছিল অলাভজনক একটা পদ, সেখানে থাকুক সম্মানের জায়গায়। এটা কোনোভাবে কাম্য না যে আপনি ঢাকায় থাকবেন সবাই আর প্রতিনিধি হবেন সেই সাতক্ষীরা দুর্গম এলাকা, এটা কাম্য না। এটা না হলে জনগণের আস্থা থাকবে না। দেখেন যে কথাগুলি বললো, দারোগা অসহায়, ওরা তো নাম বিএনপির কথাই বলতেছে। হাবিবের কথা একটু শুনলাম, জামাতের সম্বন্ধে আক্রোশ, ক্ষোভ, জামাত সম্বন্ধে বলতেছে না তো। আপনি দেখেন তৃণমূলের যারা পোর্টফোলিও দারোগা, মূলত ওসি, এরা কিন্তু সমস্যা দিচ্ছে না তেমন একটা, পার্সেন্টেজ অনেক কম। আগে যেটা হতো, হাবিব ভাইরা বলতো সবাই শুনতো, এবং নেতারা বলতেন, ঢাকা থেকে বক্তৃতা দিতেন, পত্রিকা আসতো, সবাই শুনতো, গ্রামের লোকরা সরল বিশ্বাস করতে ভোট দিত। এই 53 বছর হয়ে গেল, 54 বছর আমাদের রাজনীতিবিদরা কি করছে বলেন তো আমারে? গরিবদের জন্য, কৃষকের জন্য, প্রবাসী ভাইয়ের জন্য। কেন এরা খেপতেছে? প্রবাস থেকে তো ম্যাক্সিমাম টাইম আপনাকে রিং করে হাতে নামে জানেন, ক্ষোভ প্রকাশ করে, এদেরকে সম্মান দেয় না, এদের বিমানে ওঠা থেকে শুরু করে সব জায়গায় বেইজ্জতি করা হয়। এরা যতটা সম্মান পায় না, কৃষকের জায়গায় আছে, কিছু রাজনীতিবিদ বড়লোক হচ্ছে, এটা তো কাম্য না। আমি তো জানি বাজার করি, চাঁদাবাজি তো কমে নাই, সত্য কথা, আমার মিরপুরে। এখন হাবিব ভাইদের সম্মান করি, আপনারা এগুলি দেখা উচিত। চাঁদা বন্ধ করলে হবে না, এটাকে আপনাকে কঠোর হইতে হবে, আপনাদের ধরে দেখাইতে হবে আমরা ধরতেছি। নাহলে আপনাদের নাম দিয়ে অন্য কেউ করলে আপনাদের গায়ে দোষটা পড়বে, এটাই স্বাভাবিক। আপনারা অনেক বড় দল, দায়িত্ব আপনাদের অনেক। এটা জিয়ার দল, জিয়া চাঁদাবাজ ছিলেন না, শহীদ জিয়া চাঁদাবাজ ছিলেন না। আপনাদের এই জায়গাটা ঘাটতি থাকলে পূরণ করতে হবে। আপনাদের অনেক নেতার বক্তব্য স্পষ্ট না, দেখে মনে হয় যে আওয়ামীদের বয়ান দিচ্ছেন, অর্থাৎ ভারতকে সাপোর্ট করতেছেন। কেন ভারতকে তেজ্য করবেন? ডিভোর্স, ভারতকে ডিভোর্স দিয়ে আপনাদের কথা বলা উচিত, তাইলে জনসমর্থন পাবেন না। এই জেনারেশন অ্যাবসলিউট এন্টি ইন্ডিয়ান, এই জেনারেশন অ্যাবসলিউট এন্টি ইন্ডিয়ান। আর যেটা বললাম, ইভেন আমার বুয়ার, তার ওই আমাদের যে মতো যে মোবাইল, সেই মোবাইল সে দেখে ইউটিউব, কোথাও চাঁদাবাদী হচ্ছে, কে গালাগালি কারে দিচ্ছে, আমার এই টক শো দেখতেছে অনেক বুয়া। তো এখন এত সমীকরণ এত সহজ হবে না। ডাকসু নির্বাচন 9 তারিখ, আমি জানি না, সম্ভবত 9 তারিখ।
অনেক কিছু বুঝতে পারবেন। সবাই ম্যাচিউরড। এখন আমি আমার মেয়েকে ভোট দিতে বললে এখানে ভোট দিবে না, ওর একটা দর্শন আছে ভিন্ন। এই জিনিসটা উপলব্ধি করেন। কেন আজকে আমরা সোচ্চার হয়েছি, কেন আজকে লোকজন খেপে উঠছে, নির্মম। এই যে আওয়ামী লীগ এতদিন এত কষ্ট, এত সাধু সাধু কথা বলছে, সব মিথ্যাচার। একটা মেজর, এই মেজর জিয়া বলেন জেনারেল হয়েছে, এই খুন করে সে জেনারেল হয়েছে। ওই আপনারা কি কথা বলেন নাই? এই হাবিব ভাইরে বলি, ক্যান্টনমেন্ট থেকে বের করে দিল, বালু ট্রাক বাদ দেন, ক্যান্টনমেন্ট থেকে বের করে দিল, আপনারা তো কোনো ভূমিকা নেন নাই। আমার কষ্ট লাগে যে আমাদের জেনারেলরা এই কাজগুলি করছে, আমার লজ্জা লাগে, এই জন্য ওই প্রসঙ্গগুলো তুলি না। মায়ের সমতুল্য একটা মহিলা এই ক্যান্টনমেন্টে 40 বছর ধরে ছিল, আপনারা মামলা পর্যন্ত করেন নাই এখনো। ওইসব বিচারকের দণ্ড হওয়া উচিত, করেন নাই। আপনারা কেউ বলেন না অন্যায়ভাবে যে ফাঁসি দেওয়া হলো সারুদ্দিন সাহেব সহ জামাতের, এই বিচারকদের বিচার হওয়া উচিত। কেন এই অন্যায় বিচার করলো? আইওদের বিচার করা হয়েছে, তদন্ত করছে, প্রসিকিউটরের বিচার করা হয়েছে, আপনারা আপত্তি তোলেন নাই। জামাতের নেতাদের ইয়ে করছে, জামাত তো করতেছে না, জামাত তো শুধু অন্যান্য বিষয় নিয়ে। আমি ভাই আপা বলতেছি, জামাত ছোট দল, ওটা বিতর্ক আছে অনেক। বিএনপি অনেক বড় দল, বিশাল। এই দলের সাথে তুলনা করা যাবেই না, এনসিপির সাথে তুলনা করা উচিতই না। নাতিপুতি এগুলি সব। বিএনপি কত বিশাল দল, গর্বের দল, এর একটা গর্ব আছে। এটা হলো এন্টি ইন্ডিয়ান দল, সেই জায়গাটা পচাই দিতেছেন আপনারা। খালেদা জিয়ার এই যে মনে করেন কি মানে আজে বাজে জিনিসগুলি যে ক্যান্টনমেন্টে করছে, আপনার কথা তো বলেন নাই। সেনাপ্রধান যেই হোক, আপনাদের জায়গায় আপনার থাকা উচিত ছিল। এটা একটা গর্বের জায়গা, খালেদা জিয়া আমাদের গর্ব। এই জায়গাটা যদি না বুঝেন, কিছু করার নাই। এই হাবিব ভাই কথা বলতে বলতে কিছু মানে মুখ ফসকে বলে ফেলেছেন, রাজাকারের বাচ্চা। ভাই আপনি অনেক বড় নেতা, এইসব শব্দ কিন্তু খুব মানুষের হৃদয়ে আঘাত করে। যারা শুনছে অন্তত অর্ধেক লোক ভোট মাইট যাবে। রাজাকারের বাচ্চা এটা বলা যায় না তো, এটা তো গালি। কেন রাজাকার বললেন? এটা আপনার মতো নেতাদের যায় না। আমি বলতে পারি বুঝি না রাজনীতি, আবল তাবল অনেক কিছু বলি, কিন্তু আপনাদের যায় না। কিন্তু অনেকে যে বলছেন যে ওনারা ক্ষমা চাননি এখনো, তো ওনারা ওনাদের জায়গায় ক্লিয়ার করেননি, এবং মুক্তিযুদ্ধ নিয়ে আসলে ওনাদের ভূমিকাটাও ওনারা প্রস্তুত করে নাই। কোনদিন এই খালেদা জিয়া হয়তো আমরা ইদানিং শুনতেছি এই 30 লাখ থেকে সে মুক্তিযুদ্ধ, এই পবিত্র শব্দটাকে নষ্ট করা হয়েছে। মুক্তিযুদ্ধ শব্দটা পবিত্র শব্দ, এটাকে নষ্ট করা হয়েছে সংখ্যা দিয়ে। তারপরে নারী নির্যাতন সংখ্যা দিয়ে নির্যাতিত করা হয়, অপমানিত করা হয়েছে। এগুলো সত্য কথা করা উচিত ছিল, কমিশন করা উচিত ছিল। আপনি দরকার গোবিন্দ পরমাণুকে দেন কমিশন প্রধান, এই 30 লাখের ফয়সালা করেন। যে লোকটা জীবন দিছে তার নাম আমরা জানি না, কত লজ্জার জাতি আমরা। আপনি দেখেন কুমিল্লা ক্যান্টনমেন্টে যান, সেকেন্ড ওয়ার্ল্ডে মারা গেছে, মার্বেল পাথর দিয়ে বাঁধানো আছে কবরগুলি, সেম টু চিটাগাং। আমরা পারতাম না করতে? আমরা নামটাই জানি না। ভাতা নিচ্ছে মনে হয় 5,000 সামথিং শহীদ মুক্তিযোদ্ধা। এদিক তো বিএনপির কথা বলা কথা, এটা তো জামাতে বলবে না। তারপরে জামাত তো মনে করেন একটা দল ছিল স্বাধীনের বিপক্ষে, মুসলিম লীগ ছিল, আরো অনেক লোক ছিল। তারপর আমি গোলাম আজমের সাথে জিজ্ঞেস করেছিলাম কেন আপনি জয়েন করেন নাই? নেতা তো কিছু বলেন নাই, আমরা এক একজন দল করি, আমার নিজের পয়সা দিয়ে দল করি। আমি গোলাম আজম সাহেবকে জিজ্ঞেস করছিলাম আঙ্কেল কেন করেন নাই? আমি ছিলাম আমার সিনিয়রদের বাসায় গেছিলাম। তা আমি তো ভাই পরপর 2 দিন কথা বলছি। আমি ওনার যে পিএস ছিলেন সিলেটে বাড়ি, নামটা মনে পড়তেছে না, উনি রিং দিয়েছে, ভাই আমার কিছু বলে যায় নাই, কি করবো, কে বলে দেয় নাই। তা আমি কি করবো? এই মেজরের কথা শুনবো? তার আমি চিনি না, জানি না, নাম শুনে নেই, তার কথায় চলবো? আমরা চেষ্টা করছি বঙ্গবন্ধুকে অন্তত ওই শেখ মুজিবুর রহমানকে নিয়ে আসি, তারপর ক্ষমতা দেই, প্রধানমন্ত্রী বানায়া, যাতে সমস্যা মিটে যায়। রাইট, বাট ইন্ডিয়া কোঅপারেট করে নাই। এটা হলো কথা। আমার কথা সেটা না, যা হওয়ার হয়ে গেছে। ভুল ত্রুটি ফেলতে 50 বছর পর আগানো যায় না। আমি একটা ভিয়েতনামি অফিসারের সাথে কথা বলেছিলাম আপা। আমি বললাম তোমাদের সাথে এত নির্যাতন করছে আমেরিকা, তাদের সাথে তোমাদের এত সম্পর্ক ভালো কেন? ওই ছেলে কি বলে জানেন আপা? আমরা সবকিছু মাথা পিছনে রাখি, ইতিহাস যে আমাকে সামনে যেতে হবে। আমাদের প্রথম ফ্লাইট চালু করি আমেরিকার সাথে, আমাদের প্রথম ফ্লাইট চালু করি আমেরিকার সাথে। আমাদের অনেক মেয়ে বিয়ে করছে আমেরিকান, তাদেরকে আমরা বার্তা দিই তোমাদের স্বামীদের বলো আমার দেশে ব্যবসা করতে। দেখেন এই উদারতা, দেশ উন্নয়নের জন্য কিন্তু দণ্ড লাগে, এবং তারা আমার দেশে ব্যবসা করে। মানব জমিনে যে এসেছে একটি পাকিস্তানি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, পূর্ব পাকিস্তানকে ফিরে পাওয়ার স্বপ্ন দেখছে আবার তারা। তো এই স্বপ্ন কাদের সম্ভব? এই স্বপ্ন অনেক লোকে অনেক স্বপ্ন দেখে, এটা কি কোনদিন সম্ভব? 2000 কিলোমিটার দূরের লোক আমাদের সাথে সম্পর্ক হবে? কি সম্পর্ক হতে পারে? আমাদের ডিফেন্স প্যাক্ট হইতে পারে। আমি হাবিবেরে বলবো, উনিও রাজি হবেন, আমাদের ডিফেন্স প্যাক্ট হইতে পারে।
চীনের সাথে পাকিস্তানের সাথে টার্কির সাথে মিলে, কারণ আমাদের কমন এনিমি এটা হইতে পারে, বা দুই দেশটা এক হইতে পারে না, এরকম পাগলও তো বিশ্বাস করবে। জামাতও এটা মানবে না। কেন জামাত মানবে এটা? জামাত আর টিকতে পারবে এই দেশে? পাকিস্তানের সাথে আমি মিশতে যাবো কেন? আমার দরকার ডিফেন্স প্যাক্ট, যাতে আমার সার্বভৌমত্ব নিশ্চিত থাকে। সার্বভৌমত্ব নিশ্চিত রাখার জন্য যে কোনো প্যাক্ট আমরা করতে রাজি আছি, ইভেন পরমাণু চুক্তি আমরা করা উচিত। নাহলে আমাদের সার্বভৌমত্ব সত্ত্বে আমি সব করা উচিত আমি মনে করি। পাকিস্তান কেন, আমি যদি কৌশলী হইতাম, আমরা যদি কৌশলী হইতাম ভিয়েতনামের মতো, পাকিস্তান থেকে অনেক সম্পদ আমরা আনতে পারতাম। আমরা 7.5 কোটি, পাকিস্তান ছিল আপা 5.5 কোটি। 7.5 কোটি জাতি যুদ্ধ করতে পাকিস্তানের সাথে, আবার জিতছি, ভেরি গুড, জেতার কথাই। দূরে আমরা, ভারত সাথে ছিল, আমরা সংখ্যা লঘু ছিলাম না, সংখ্যা গরিষ্ঠ ছিলাম। তারপর আমি বলবো আপা যা হওয়ার হয়ে গেছে, দেশটা ভেবে বিকৃত করবেন না, আমরা সামনে আগায় যাই। অনেক 20 কোটি লোকের দেশ, অনেক কিছু ভাবার আছে, করার আছে, আমরা সবকিছু ভুলে সামনে আগাই। দেশটা আমাদের, এখানে ভেদাভেদের কিছু নাই। খারাপ লাগে কখন আপা জানেন, পাকিস্তানের কিন্তু ধর্ষণের সেঞ্চুরি হয় নাই, আওয়ামী লীগ হয়েছে। আর এই আওয়ামী লীগ কিন্তু বাঙালি, বাঙালি জাতি করছে এটা, তো দোষ কারে দিবেন? লজ্জা আমাদের। আমি মনে করি দেশটা আমাদের, নতুন দেশ, অনেক সংস্কার করা দরকার, যতটুকু করা দরকার। আমি মনে করি রাজনীতি ভালো হইলে, হাবিব ভাইরা ভালো হইলে দেশ ভালো হয়ে যাবে, আমি এটাই মনে করি। সব ধন্যবাদ আপা।